1053 ইউরো হচ্ছে কেজি, মানে 1,50,000 টাকা হচ্ছে এই মাছের ডিমের কেজি। এই ছোট ছোট যে আঙ্গুর, এগুলোকে দিয়ে হচ্ছে এখানে ওয়াইন বানায়। সে হাঁটতে না পারলেও তার কারো হেল্প দরকার নাই, সে নিজে নিজে মার্কেটে চলে আসছে মার্কেট করার জন্য। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইটালির ত্রেভিজো শহরের একটি এলাকা থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদের ভাইয়া ইটালির কোথায় কোন জায়গাতে জব করে, আরও দেখাবো ইটালির একটি আঙ্গুর বাগান। এই সাথে আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো, যেহেতু এখন মার্কেটেই যাচ্ছি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং সেগুলোর কেমন দাম। এই বাড়িটি আমার সবচাইতে পছন্দের। এই পুরো বাড়িতে একটা মাত্র বৃদ্ধ মহিলা থাকে, মাঝে মাঝে দেখা হয়। ওনার বাড়িতে কত সুন্দর ফুল গাছে ফুল ফুটেছে, এখন বাড়িটা আরো বেশি সুন্দর লাগছে। বাহ, দোতলা একটি বাড়ি। ওই যে ওনার সাথে দেখা হয়ে গেছে অনেকদিন পর। চাও, কমে স্তাই? Bene. Mariam? Ciao. Ciao bolo. Ciao. আসো আসো। এই যে বললাম না, পুরো বাড়িতে শুধু উনি একাই থাকে। যাই হোক, এখানে হচ্ছে এই যে অনেক বেশি তিন ফল যেটাকে বলে সেটা, সেই গাছ। এই যে দেখুন, তিন ফল গাছ। এটি একটি, এই যে ছোট্ট একটা হয়েছে অলরেডি তিন ফল গাছ। ওইদিকে আরো অনেক বাড়িতে আছে তিন ফল গাছটা অনেক বেশি এখানে। অথচ এই গাছটার কথাই কিন্তু আমাদের নবীজি বলে গেছে, কোরআন শরীফেও আছে, কিন্তু আমাদের দেশে এই গাছটা এত বেশি দেখা যায় না। অথচ খ্রিস্টানদের দেশে এই গাছটা অনেক বেশি লাগে, অনেক বেশি। ইটালিতে হচ্ছে এই তিন ফলকে বলা হয় ফিকি, ফিকি বলে। পরন্ত একটি বিকেল। দেখুন, এই ফুলটাকে না আমার কাছে অনেকটা বকুল ফুলের মতন লাগে, তাই না? অনেকটাই বকুল ফুলের মতন দেখা যায় এই ফুলটাকে। আমি একটা ছিঁড়ে দেখাই, মনে হয় যে বকুল ফুল। আচ্ছা যাই হোক, কিন্তু এই ফুলের নাম আমি জানি না, কিন্তু ফুলটা অনেক সুন্দর। বাহ, তুমি নিবে? নাও। সূর্যের আলো একদম ঝলমল করছে, কিন্তু এখন বাজে রাত 7টা। এই সূর্য ডুববে সেই রাত 9টা বাজে। আর এই আমাদের এখানকার আঙ্গুর বাগান। আচ্ছা, আপনাদেরকে একটু আঙ্গুর দেখাই কাছ থেকে। এই আঙ্গুরগুলো দিয়েই কিন্তু হচ্ছে ওয়াইন তৈরি হয়, এগুলো দিয়েই। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। এই যে দেখুন, এই যে আঙ্গুর থোকায় থোকায় হয়ে আছে, মাশাআল্লাহ। দেখছেন কত সুন্দর আঙ্গুর হয়ে আছে। এই আঙ্গুরগুলো দিয়েই কিন্তু হচ্ছে ওয়াইন তৈরি হয়। প্রচুর পরিমাণে হয়ে আছে এখানে। এই যে দেখুন, এই যে তারপরে ওই যে প্রচুর পরিমাণে গাছের নিচে থেকে শুরু হয়ে, আমি একটু দেখাচ্ছি। এই যে দেখুন, এই দেখুন নষ্ট হয়ে গেছে কতগুলো, এই যে কতগুলো নষ্ট হয়ে গেছে। এই যে একদম গাছের নিচের থেকে শুরু করে মাশাআল্লাহ, এই যে দেখুন থোকায় থোকায় একদম উপর পর্যন্ত ভর্তি, এত পরিমাণে আঙ্গুর হয়েছে। আর আমি তো বলছিলাম যে আমাদের এই এলাকাটা হচ্ছে মোটামুটি একটা ধনী এলাকা, কারণ ইটালিতে যেখানে যেখানে হচ্ছে ওয়াইন ফ্যাক্টরি আছে, ওই ভিয়া বলে বা জোনা বলে এলাকা, ওগুলাকে ইটালিতে ধনী এলাকা বলা হয়। এই আঙ্গুরগুলো দিয়েই কিন্তু ওয়াইন তৈরি হয়। আর কোথায় ওয়াইন তৈরি হয় দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এটা হচ্ছে একটা আঙ্গুর বাগান না, তো ওইদিকে আরও পাহাড় আছে,
এই দিকেও আছে এই যে পাহাড়গুলো, এই পাহাড়গুলোর উপরে কিন্তু অনেক বেশি আঙ্গুর এরকম বাগান। হ্যাঁ, আমি অনেক আগে ভিডিওতে কয়েকবার দেখাইছিলাম আমাদের ওইদিকে আরও কয়েকটা পাহাড় আছে, সেগুলো উপরে উঠছিলাম। তো ওইখানে যত পাহাড় আছে ম্যাক্সিমাম পাহাড়ের মধ্যেই হচ্ছে এরকম আঙ্গুরের বাগান। আর এই যে এখন আঙ্গুর বাগানটা দেখতেছেন, এটা শেষের ওই মাথায় যে ওই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু একটা ওয়াইন ফ্যাক্টরি। এখান থেকে নিয়ে ওখানে বানায়, কত কাছাকাছি। যাই হোক, এগুলো আমাদের মুসলমানদের জন্য হারাম। দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট, আমার কাছে একটা ড্রোন থাকলে এই ভিডিওটা আপনাদেরকে আরো সুন্দর করে দেখাতে পারতাম, মানে আঙ্গুর বাগানটাকে। এই যে আমরা চলে এসেছি, এই হচ্ছে গিয়ে আঙ্গুর বাগান। আর এই হচ্ছে গিয়ে এই আঙ্গুরগুলো দিয়ে, এই ছোট ছোট যে আঙ্গুর, এগুলোকে দিয়ে হচ্ছে এখানে ওয়াইন বানায়। এই হচ্ছে গিয়ে ফ্যাক্টরি, কত কাছে। এখান থেকে কাঁচা জিনিস নিয়ে এখানে হচ্ছে গিয়ে বানায়। তবে ভিডিওর মতো তো আমি কত সুন্দর করে দেখাচ্ছি, যদি আপনারা এখানে থাকতেন তাহলে অবশ্যই আপনাদের নাকে হাত দেওয়া লাগতো। কারণ হচ্ছে গিয়ে একটাই, সেটা হচ্ছে এই জায়গাটার মধ্যে হচ্ছে অনেক বেশি দুর্গন্ধ। যেহেতু এইখান থেকে আঙ্গুরগুলো নিয়ে এখানে হচ্ছে ওরা ওয়াইন বানায়, আর আঙ্গুরগুলোকে তো পচায়, মানে আঙ্গুরগুলোকে অনেক দিন সংরক্ষণ করে হচ্ছে গিয়ে ওরা পচিয়ে ফেলে। আর যেগুলোকে যত বছরের পর বছর ওরা হচ্ছে অনেক বেশি পচাতে পারে, ওগুলার মানে ওই টাইপের ওয়াইনগুলোর প্রাইস কিন্তু আরো বেশি। আপনারা কি সাউন্ড শুনতে পারতেছেন? মেশিনের কাজ চলতেছে এখনো, মানে এখনো হচ্ছে ওয়াইন ফ্যাক্টরিতে কাজ চলতেছে। এই ফ্যাক্টরিটা ওইখান থেকে শুরু করে, এইখান থেকে শুরু করে ওই পর্যন্ত এত বড় হচ্ছে এই ওয়াইন ফ্যাক্টরি, বিশাল বড়। আর এইদিকে দেখেন কি পরিমাণ টমেটো ধরছে এনার কাছে, মাশাআল্লাহ। আরো কি কি জানি লাগাই রাখছে, জানি না। বিমান যাচ্ছে, কতগুলা বিমান গেছে দেখেন। এই যে এই বিমানটা যাচ্ছে, এরকম একটা বিমানে করে একদিন আমিও বাংলাদেশে আসবো ইনশাআল্লাহ। কবে আসবো জানি না। আর যাই হোক, ওয়াইন ফ্যাক্টরিটা কত বড় সেটা দেখেন, আমি তো হাঁটতেছি, শেষ হচ্ছে না, এত বড়। ওই যে পাপা আসছে, দেখো। তুমি কি নিয়ে আসছো বাবার জন্য? কি নিয়ে আসছো? আর আরেকটা কি জুস? কে বাবু? দাদা? তুমি কাকে ফোন দিছো? থ্যাংক ইউ সিনেমা। জুস আছে, ফুলও দিছে তোমাকে। আপু এনো কথা বলো, নাও তো কথা বলো। নাও কথা বলো, আসসালামু আলাইকুম বলো। এ বাসাটা ছাদে কাজ চলতেছে। আচ্ছা, এগুলো কি সত্যি টালি নাকি সিমেন্ট দিয়ে তৈরি করা? মাটি, এর জন্য ঘর ঠান্ডা থাকে না গরমের দিনেও। একটি সিমসাম বাড়ি। আর আপনাদের ভাইয়া জব করে, দেখাচ্ছি কোথায়।
এই যে আপনাদের ভাইয়া প্রতিদিন হচ্ছে এই রাস্তা দিয়ে যায়, এই রাস্তা দিয়ে গিয়ে এইদিকে হচ্ছে আপনাদের ভাইয়া জব করে। এটা মেটাল কোম্পানি, এই যে গেট এদিকে যায়। তুমি জব করো, তোমার দেখাইতেছি। হ্যাঁ, এই যে এখান থেকে যায় গিয়ে এই যে এটা হচ্ছে গিয়ে গেট, ওইদিকে পড়ছে। এটা একটা মেটাল কোম্পানি, ওইখানে হচ্ছে আপনাদের ভাইয়া জব করে। তো এটি হচ্ছে একটি মেটাল কোম্পানি, আর এই কোম্পানিটি শুধু এখানে না, আপনাদের ভাইয়াকে বলুনিয়া ছিল সেখানেও এদের কিন্তু আরেকটা শাখা রয়েছে, মানে আরও একটি কোম্পানি রয়েছে। তারপর এখানে আছে আরও কয়েক জায়গা আছে ইটালির, তারপর হচ্ছে ইটালির বাইরেও আছে। এখানে যে মেটাল যে বড় বড় মেগা প্রজেক্টগুলো তৈরি হয় সেগুলো আবার জার্মানিও হচ্ছে সেল করে ওরা। তারপরে আরও অনেক জায়গাতে রয়েছে, সুইজারল্যান্ড, আরও অনেক জায়গায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া হচ্ছে এখানে জব করে। অনেকে আমাকে কমেন্ট করে জানতে চাচ্ছিলেন যে ভাইয়া কোথায় জব করে, তো দেখিয়ে দিলাম বাসার খুব কাছে। আর এইদিকে দেখুন মাশাআল্লাহ, মৌমাছি ফুল থেকে মধু নিচ্ছে। এই দৃশ্য চোখে দেখছি নিজের, কত অপরূপ একটা সৌন্দর্য মাশাআল্লাহ। কত দূর চলে গেছে আমার পুচকা আর পুচকুর পাপা। এই যে চলে আসছি আমরা মার্কেটে। আচ্ছা আচ্ছা, এখানে আসো। হ্যাঁ, আমি বেছে নিব, চিনি না লাগবো মনে করছি। টমেটো 1 ইউরো কেজি। এই কাঁচামরিচ গাছ নাকি এগুলা? 3 ইউরো করে। ছালনা ছালনা হইলে নিয়ে লাভ কি? আর এটা কি ধনিয়া পাতা গাছ? ধনিয়া পাতা, কাঁচামরিচ গাছ। এখানে হচ্ছে মুসলমানদের জন্য হালাল মাংস। না, ওইটা শেষ হয়নি, নিও না, ওইটা শেষ হয়নি। কি নিবা? হ্যাঁ, এগুলো সব হালাল। এখানে মাছের স্লাইস। এই এটা কি একটা টুকরা মাছ না? এক টুকরা মাছের দাম কত? 28 ইউরো কেজির দাম। এটা কি কেজি? কেজি 27 টাকা 90 পয়সা। আর এই স্লাইস দাম 9 টাকা 15 পয়সা। ও, এই এক পিস মাছের দাম হচ্ছে 9 ইউরো 15 পয়সা। এক পিস মাছের দাম। এখানে হচ্ছে মাছের ডিম, এগুলো না? ছোট ডিম, ঠিক আছে, এটা ছোটটা। এটার প্রাইস কত? এটার প্রাইস 560 টাকা কেজি। এই যে অনেকে জিজ্ঞাসা করে কোথায়, এই যে 560 ইউরো হচ্ছে কেজি, আর এতটুকুর দাম হচ্ছে 56 টাকা। এটা হচ্ছে 978 টাকা কেজি। এটা হচ্ছে 1053 টাকা কেজি। এই যে একটু কাছ থেকে দেখাই, 1053 ইউরো হচ্ছে কেজি। এটা 1199 টাকা কেজি। এটা
1199 টাকা কেজি, মানে প্রায় 1,50,000 টাকা হচ্ছে এই মাছের ডিমের কেজি। সেট হচ্ছে কেকের। এই যে এই দেশে সে হাঁটতে না পারলেও তার কারো হেল্প দরকার নাই, সে নিজে নিজে মার্কেটে চলে আসছে মার্কেট করার জন্য, কারো হেল্পের প্রয়োজন নাই। বয়স হলেও হচ্ছে একা একা এগুলা সব মার্কেটিং করে, যেখানে ইচ্ছে সেখানে যায়। এগুলো হচ্ছে ইটালির ফরমাজ্জো। ফরমাজ্জো হচ্ছে গিয়ে চিজ না? হ্যাঁ, ইটালির চিজ। চলেন আপনাদের একটু দেখাই এগুলো সাইজ কত বড় বড়, প্রাইস লেখা আছে নিচে। ইটালির এই চিজগুলো নাকি অনেক নাম করা। এগুলো কি? পাস্তা ফ্রেশকা, ফ্রেশ এগুলো ফ্রেশ পাস্তা। পাস্তা ফ্রেশ, ভিতরে মাংস ভরা। চিকেন? না, চিকেন আছে, দেখতে হালাল নাকি? কারণ কার্নে? কার্নে মানে তো মাংস। মাংস দেখতে হবে এটা কিসের মাংস, শুধু কার্নে দেখলে হবে না, মিক্স এর মধ্যে শুয়োর থাকতে পারে, তো আমরা তো ওগুলো নিতে পারবো না। এগুলো সব শুয়োরের মাংস। শুয়োরের মাংসগুলো এইভাবে ঝুলাই রাখছে না, শুকরের মাংসগুলা। ধোয়া বানায়, ধোয়া দিয়ে। ও আচ্ছা, যাই হোক, চলো ওদিকে যাই। আস্তাগফিরুল্লাহ। শীত লাগে। এই সাইডটা পুরোটাই হচ্ছে ফ্রিজের জন্য এত ঠান্ডা লাগে। হ্যাঁ আছে, অনেক আছে। পিজ্জা মেশিন ঠিক হইলো আমাদের। পিজ্জা আমাদের না। এই যে ইটালিতে পিৎজার প্রাইস অনেকে জানতে চায়, মাত্র 2 ইউরো করে হচ্ছে এই সেই পিৎজাগুলো। যেহেতু ইটালি পিৎজার জন্মস্থান, তাই ইটালিতে পিৎজার দাম কম। এটা হচ্ছে মার্গারিটা, এটা প্রাইস মাত্র 2 ইউরো 3 পয়সা। কি কি শামুক? শামুক চুমুক দিয়ে খায় কিভাবে, দেখাও তো করে। শামুক চুমুক দিয়ে খায়। তুমি শামুক কয়টা খাইছো? পাকু পাকনা বুড়ি। এই যে এটা কি ডিম? এটা হচ্ছে ডিম। এই যে হরিং এর মাংস। এটা প্রাইস কত? 9 ইউরো। 9.90 সেন্ট। না, 19 টাকা কেজি। ও আচ্ছা, 19 টাকা কেজি। হরিণের মাংস এখানে আবার কাবাব সিস্টেমও করে দিছে না? রেডি সবার, রেডি করা। এই সাইড হচ্ছে পুরাটাই পিৎজা, কত ধরনের যে আছে। এই যে দেখেন শাক দেওয়া এই পিৎজা, এটা প্রাইস হচ্ছে 4 ইউরো 50 সেন্ট। এদিকে হচ্ছে চিজ দেওয়া, এখানে স্লাইস করা কাটা। যেহেতু এটি হচ্ছে ইটালি পিৎজার জন্মস্থান, 2 টাকা 3 টাকায় হচ্ছে পিৎজা পাওয়া যায় ইটালিতে। 2 ইউরো 3 ইউরোতে পিৎজা। চাইলের দাম কত? ইন্ডিয়ান এইটুখানি চাইলের দাম 9 ইউরো, আর এইটা 15 ইউরো। 14 না, 90 পয়সা লাগাই রাখছে তো। এই যে এই চালের দাম হচ্ছে 15 ইউরো। এগুলো কি ইন্ডিয়ান? ইন্ডিয়ান মেড ইন বাংলাদেশ নাই? আরে থাকলে তো এত দূরে যাওয়া লাগতো না আমাদের, এখান থেকে নিতে পারতাম চাল। চাল আমরা যদি খাই। হ্যাঁ, ওগুলো পাকিস্তান, ইন্ডিয়ান। এই যে চাল, এখানে কতটুক চাল আছে? 1 কেজি 1.5 কেজি। 1 কেজি 1.5 কেজি চালের দাম হচ্ছে 3 ইউরো। এটা হচ্ছে 80 চাল, ঠিক আছে? 14 চাল না, 12 মিনিটে হয়ে যায়। এই দেখো কালো চাল, এই যে এটা হচ্ছে কালো ভাত হবে, কালো চাল। এটার দাম হচ্ছে 4 ইউরো। এই যে ব্রাউন কালার আছে এখানে, এই যে মিক্স কালার আছে। কালো চালটার দাম
4 ইউরো। এটা দিয়ে কালো কালো রঙের ভাত হবে। আর এদিকে হচ্ছে ময়দা। এই দেশে ময়দাকে বলা হয় যে ফারিনা। এগুলো হচ্ছে অলিভ অয়েল। হ্যাঁ, এই যে প্রাইস 11 ইউরো। এই অলিভ অয়েলটার প্রাইস দেখেন 32 ইউরো। এটা 38 ইউরো অলিভ অয়েল। 52 ইউরো একটা অলিভ অয়েল তেলের দাম। হাতে যেটা বানাই না এটার দাম আর বেশি। হ্যাঁ, অলিও পিকান্তি, এটাকে বলে অলিও পিকান্তি। ঝাল, এটা ঝাল মশলা দিয়ে বানানো যায়। এই যে এটার প্রাইস অনেক। এটা হাতে বানানো। এই তো আমাদের কেনাকাটা শেষ। আর এই মার্কেটটি যদি আপনাদের যারা আশেপাশে আছেন যদি চিনতে খুব একটা কষ্ট হয় আমাকে বলবেন, আমি আপনাদের গুগল ম্যাপ যে লিংক রয়েছে সেটা দিয়ে দিব। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।